একটি গ্রামের জন্য একটি মাত্র টিউবওয়েল, তাও আবার মাটির ২৫ ফুট নিচে। ছোট ছোট মাটির সিঁড়ি বেয়ে কলসে করে তুলতে হয় পানি। জীবন যে এখানে কতটা কঠিন তা না দেখলে হয়তোবা বিশ্বাস করার মতো নয়। একবার দুবার নয়, দিনের সব কাজের জন্য সব সময় পানি আনতে হয় সেই ২৫ ফুট নিচ থেকেই। আমরা চিন্তা করি যে সামনে রোজা আইয়ের, আমরা হাঁস রাত বিয়ান রাত ধরেন না হাঁসুক্তা নাম আছে, আমরা এই হানি বন্ধ হয়ে যার গই, আমরা আর হানি হাওয়া যাচ্ছ না। এই ময়ালেতে কোনো হানি হাওয়া যাচ্ছ না। এখানে কোনো কল টিউবওয়েল নেই। মানুষ অনেক গর্ত করে ২০-৩০ ফুট নিচে গর্ত করে তারপরে পানি সংগ্রহ করে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বাসিন্দারা নিজেদের খাওয়া দাওয়া, গোসল, গরু ছাগল লালন পালন সবকিছুতেই ব্যবহার করতে হয় এই নলকূপের পানি। এখানে নেই কোনো বিদ্যুৎ সংযোগও, বলা চলে এই গ্রামে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। জনপ্রতিনিধিরা সবসময় আশ্বাস দিলেও দেখা মেলেনি আশার। ভুক্তভোগীরা জানান সকাল ৬টা থেকে কলসিতে করে এখান থেকে পানি নেওয়া শুরু। ঘরে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, স্বামী, ছেলে মেয়ে, এমনকি গবাদি পশু সহ সবার গোসল, খাওয়া দাওয়া ও দৈনন্দিন কাজ করার জন্য এই পানি ব্যবহার করা হয়। এক একজনের দৈনিক ৫০ থেকে ৬০ কলসি পানি নিতে হয় এখান থেকে। এই কষ্ট থেকে মুক্তি চান তারা। আডু কাপে আন্ডা তো হারিয়েন না, আন্ডারও যদি মেহরবানি করি, যদি আন্ডার যদি কলকা বইয়ে দিন, আন্ডা কষ্ট তো না কেন বাস মারো যাইয়ে রান্ডা গা গোসলা হাত দিয়ে একবার করিয়েন না। কেউর গরু আছে, কেউর গরু নাই, তবে তো পানি লাগে। পানি তো বলতে আপনার এক একজনের ২০ কলস বা কেউর ৩০ কলস এরকম লাগে। অবহেলিত এই জনপদ চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিজনগর। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ সহ নানা ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার মানুষদেরকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন জানান, উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত এখানে টিউবওয়েল বসানোর ব্যবস্থা করে দেবেন তিনি। নগর করের হাটি পানির সুপেয় পানির কষ্ট করছে জনগণ, এই বিষয়টা নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশলীর সাথে কথা বলে আমরা খুব দ্রুত তাদের সুপেয় পানির ব্যবস্থা করব। সমতল থেকে ২৫ ফুট নিচে জীবনের ঝুঁকি নিয়ে নলকূপ থেকে পানি তুলতে বিশাল কষ্ট করতে হচ্ছে আজিজনগর গ্রামের মানুষদের। এই নলকূপে সবসময় পানি পাওয়া যায় না। এখানকার পরিবারগুলো পার করছেন মানবেতর জীবনযাপন। তাই দ্রুত বিষয়টির সমাধান চান তারা। সুরুজ আহমেদ, কালবেলা।